কোনো অ্যাটলিস্ট বয়স ভিত্তিক টুর্নামেন্ট হোস্ট করার জন্য ইন দ্য নেক্সট 2-3 মাস আমাদের অনেকগুলি বিডিংয়ের জন্য কাগজ চলে এসেছে। আর আমরা এই মাসে মানে মিনিং অক্টোবর মাসে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা লিগ যেন এই মাঠে শুরু হয়ে যায়। আর তার সাথে কিছু কাজ বাকি আছে, যেটা আমি আগেও বলেছিলাম যে চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন অ্যাটলিস্ট প্লেয়ারদের একটু ডিগনিটি ফেরত পায়। প্লেয়ার যারা দর্শক আসবেন তাদের জন্য গ্যালারিটা ঠিক করতে হবে, অ্যাটলিস্ট কিছু পেইন্ট কিছু চেয়ারের ব্যবস্থা আমাদের করতে হবে, এবং কনসেশন স্ট্যান্ডস যে মাঠে ঢোকার পরে পানি লাগে, স্ন্যাক্স লাগে, কিছু কনসেশনস লাগে, সেটার জন্য একটা জায়গা থাকে যেন কেউ ফ্রি অথবা বিক্রিতে নিতে পারে। তার উপরে আপনারা জানেন আমার সামনে যারা বসে আছেন যে মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই, একটা রুমের মতো আছে। তা আমরা চাবো সেই জায়গাটাকে ডেভেলপ করতে, যেন আমরা মিডিয়াদের জন্য প্লাস ভবিষ্যতে যে অনেক রেফারিজ কোর্স আমরা করতে পারি না, কারণ রেফারিদের ফিজিক্যাল ট্রেনিংয়ের ফিজিক্যাল জায়গাটা আমরা পাই না। তো রেফারিজ কোর্সগুলোকে ডেভেলপ করার জন্য এই রেফারিজ কমিটির মাননীয় চেয়ারম্যানও কিন্তু ওই জায়গাতে একটা পরিকল্পনা করছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যেন বিভিন্ন কোর্স আমরা করতে পারি সেই স্টেডিয়ামকে ব্যবহার করে। ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অতীতে কি হয়েছে সেটার ব্যাপারে আমি অবগত না, আর অনেক কিছু অতীতে হয়েছে যেটা আমি মানে পরিষ্কারভাবে বলতে পারি, যেটার সাথে আমি অত একমত নই। সো আমরা যেটা করছি, আমরা জানি যে আমরা যেই জায়গায় বসবাস করি সেটা হলো আরামবাগ প্লাস ফকিরাপুরের এলাকা। আমরা জানি যে এটাকে মানে আনঅফিশিয়ালি বলা হয় ক্লাব পাড়া। তো আমাদের লক্ষ্যমাত্রা হলো ফুটবলটাকে তো ডেভেলপ করার জন্য, আমাদের লক্ষ্যমাত্রা হলো খেলোয়াড় তৈরি করার জন্য, মানে আমাদের লক্ষ্যমাত্রা হলো ক্রীড়াকে দিয়ে মানুষকে একটা ভালো শারীরিক শরীর ক্রিয়েট করার জন্য। তো আমাদের কমিটির ইসি কমিটির থেকে নিশ্চয়ই মানে এলাকাবাসীদের সাথে বসে আমরা একটা ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম আমরা করবো, যেটা আমি আগেও বলেছিলাম যে একটা অ্যাস্ট্রোটার্ফের লাইফ হয় 15 বছর। এর আগের অ্যাস্ট্রোটার্ফটা 15 বছর টিকে নাই বিকজ অফ অব্যবস্থাপনা এবং অবহেলা। যে কমিটির ব্যাপারে আপনি মাত্র আমাকে বলেছেন মাঠ রক্ষা কমিটি, মাঠ রক্ষা কমিটি যদি আসলেই মাঠটাকে রক্ষা করতো তাহলে তো আজকে নতুন মাঠ আমার দরকার পড়তো না। সো আমি কনফিডেন্সলি বলতে পারি যে আগামীতে যে আলোচনার মাধ্যমে আমরা যে একটা মাঠ ব্যবহারের কোড অফ কন্ডাক্ট তৈরি করব, আলোচনার মাধ্যমে যে আমরা মাঠটাকে মেনটেন করব, সবাইকে ইনক্লুড করে আমরা যে ভবিষ্যতে খেলাগুলা চালাবো বা একাডেমির কাজ চালাবো বা অন্য অন্য কোর্সেস আমরা চালাবো, আমি বিশ্বাস করি সবাই উপকৃত হবে অ্যান্ড সবাই দায়িত্ব নেবে যে এই মাঠটাকে সবচেয়ে বেস্ট ইউটিলিটি কেমনে করা যায় বিভিন্ন খেলোয়াড় এবং এলাকাবাসীর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.